হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি পুরো গ্রাম্য পদ্ধতিতে মুরগির সালন। আর এই মুরগির সালন কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি। আমাদের এখানে এই মুরগিগুলো কর্নফ্লেক্স চিকেন নামে পরিচিত। তো তোমরা দেশি মুরগি নিয়ে নিও। আর এখানে আমি দেখো টমেটো আর পেঁয়াজ দুটো একসাথে কেটে নিয়েছি। এখন আমি একটা মশলা বানাবো। তো সেই মশলার জন্য আমি 1.5 থেকে 2.5 ইঞ্চির মতো আদা নিয়ে নিয়েছি, 5 থেকে 6 কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম শুকনো লঙ্কা, যতটুকু ঝাল দরকার ঠিক ততটুকু শুকনো লঙ্কা নেওয়া হয়েছে, নিয়ে নিয়েছি 1.5 চা চামচের মতো জিরে, আর নিয়ে নিয়েছি 1 চামচের মতো গোলমরিচ। এবার এই সব কটাকে একসাথে পিষে নেব। যেমন দেশের বাড়িতে বা গ্রামে আমরা শিলপাটায় পিষি, ঠিক সেইভাবে পিষে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পিষে ফেলেছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি আমার পরিমাণ মতো তেল ব্যবহার করেছি, যেহেতু আমাদের এখানে দেশি চিকেনে অনেকটাই ফ্যাট থাকে, তো চেষ্টা করেছি একটু কম দেওয়ার। তো এখানে দেখো গরম মশলা ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়েছি তেজপাতা। এখন এই যে পেঁয়াজ আর টমেটোটা যে কেটে রেখেছিলাম, এই দুটোকে একসাথে দিয়ে দেব। কোনো ফ্যান্সিভাবে রান্না করব না, ঠাকুমা দিদা যেইভাবে রান্না করতেন ঠিক সেইভাবে রান্না করব। আমি দিয়ে দিলাম নুন দিয়ে ঢেকে দিয়েছি, যাতে পেঁয়াজটা নরম হওয়ার সময় পায়। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আর টমেটোটাও কিন্তু অনেকটা গলে গেছে। এইবার যে মশলাটাকে বেটে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, যাতে এর মধ্যেকার যে তেল আছে সেই তেলটা যাতে বেরোতে পারে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পেঁয়াজ টমেটো এগুলো যেন সব গলে যায়, এইভাবে ভাজতে হবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, এখানে 1 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো। যদিও আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়েছি যাতে একটু রং হয়। এখানে আমি সামান্য একটু জল দিলাম, সে বাটি ধোয়া জল, সেটা দিয়েছি যাতে পুড়ে না যায়। এবার ভালো করে কষিয়ে নেব। একটু ঢেকে ঢেকে কষালে তেল বেরোতে তাড়াতাড়ি সুবিধে হয়, তো সেই জন্য ঢেকে দেওয়া। এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো, যে চিকেনগুলো পুরো পরিষ্কার করে বেছে রেখেছিলাম, ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দিলাম। দেশি মুরগি একটু রান্না হতে বেশিক্ষণ টাইম নেয়, তো যদি একটু সময় নিয়ে আর ধৈর্য ধরে কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা কখনো প্রেসার কুকারে না দিলেই ভালো। আর এইভাবেই কিন্তু আগে দিদা ঠাকুমারা রান্না করতেন, তো সেই পথটাই কিন্তু আমি বেছে নিয়েছি। আমি সময় নিয়ে কষিয়ে নেব, আর আমি ঢেকে ঢেকে কষিয়েছি, তোমরাও কিন্তু ঢেকে ঢেকেই কষিও। দেখতে পাচ্ছ বন্ধুরা, রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমি নিজে রান্না করেছি বলে এটা বলবো না, দেখতে কিন্তু দারুণ হয়েছে। এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এইবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু এখনও জল ব্যবহার করিনি, আমি যতটা পেরেছি কষিয়ে নিয়েছি, কারণ মাংস কষানোর ওপর স্বাদ বেশি হয়, তো সেটাই আমি করেছি। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, প্রায় 4 থেকে 5টার মতো, আর 3টের মতো গোটা রসুন ব্যবহার করেছি। আর এখন আমি প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম, যতটুকু ঝোল আমার দরকার ঠিক ততটুকুই আমি দিয়েছি। এবার হালকা আছে এটাকে সেদ্ধ হতে দেব।
যেহেতু আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি, মাংস কিন্তু অনেকটাই হয়ে এসছে। আগে গ্রামের দিকে মুরগি রান্নাকে বা মুরগির ঝোল রান্নাকে সালন বলা হতো। তো আমি আজকে কিন্তু সেই শব্দটাই ব্যবহার করেছি, পদ্ধতিতে এইভাবে মুরগির ঝোল রান্না করলে এই সালন পদ্ধতিটাই বলা হয়, তো তার জন্য এই কথাটা বলা। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম, মাংস কিন্তু হয়ে এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার ঢেকে রাখবো, একটু স্ট্যান্ডিং টাইম দেবো যাতে গরম মশলাটা সব জায়গায় যেতে পারে। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিতে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে। তো আজকের জন্য এইটুকুই। কেমন লাগলো প্লিজ তোমরা জানিও আর পাশে থেকো।